গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। কয়েকদিন ধরে হাসপাতালে থাকার বিষয়টি দলের ভেতরে গভীর তৈরি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনে করেন, চেয়ারপারসনের বর্তমান অবস্থা স্বাভাবিক নয় এবং এর পেছনে অস্বাভাবিক কারণ থাকতে পারে। শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়া সবসময় সতর্ক থাকতেন, কারণ সেখানে স্লো পয়জন দেওয়া হয়। এমন মন্তব্য করে তিনি পরিস্থিতিটিকে রহস্যজনক বলে উল্লেখ করেন। মির্জা আব্বাস আরেকটি অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ঢাকায় আসা ভারতীয় এক সাংবাদিক তাকে জানিয়েছিলেন, বিএনপি কেন এত উদ্বিগ্ন, তিনি তো 2 বছরও টিকবেন না। আব্বাস জানান, পাল্টা প্রশ্ন করলে ওই সাংবাদিক বলেন, সবকিছু ডিজাইন করা আছে যাতে বেগম জিয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান, কিন্তু আল্লাহর রহমতে এখনো তিনি বেঁচে আছেন বলেও মন্তব্য করেন তিনি। গত শুক্রবার রাতে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। মির্জা আব্বাস জানান, তারা প্রায় 1 ঘন্টা সেখানে ছিলেন এবং তাকে আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় পেয়েছেন। এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখেন মির্জা আব্বাস। তিনি দাবি করেন, দেশের বাইরে থেকে কিছু মহল দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে চক্রান্ত চালিয়ে এসেছে এবং দেশকে দুর্বল করে রেখেছে। এখন সেই একই মহল বিদেশ থেকে বিবৃতি দিচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, তবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি উভয়ই এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।